আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে ফেলা যায়। গরমকাল কিন্তু শুরু হয়ে গেছে আর কাঁচা আমের সিজনও চলে এসেছে, তাই এখনই উপযুক্ত সময় কাঁচা আমের আচার তৈরি করে একে সারা বছরের জন্য সংরক্ষণ করার। তো আজকে আমি কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে আমি প্রসেস করে নিয়েছি। দেখুন, আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন প্রথমেই বলে নিচ্ছি কিভাবে আমি আমগুলো প্রসেস করেছি। আমগুলোকে প্রথমে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ছোলা সহই আমগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমগুলোকে আমি লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে সেগুলোকে আমি পানি ঝরিয়ে আবার 1 ঘন্টা ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিয়েছি। এভাবে প্রসেস করার পরেই কিন্তু আমি আমগুলো আচার তৈরির জন্য ব্যবহার করব। চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল একটা প্যানে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো হালকা একটু ভাজার পরে এর ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন এবং আদার একটা পেস্ট। এখানে কিন্তু আমি আদা রসুনের বাটা ব্যবহার করিনি, আমি এখানে আদা রসুনটাকে ভালো করে ছেঁচে তারপরে ব্যবহার করেছি। তো এরপরে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করব ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা আমি তৈরি করেছি 4 চা চামচ 5 ফোড়ন, 4-5টা এলাচ, 3টা তেজপাতা এবং 2-3টা দারচিনি, সব কিছু একসাথে টেলে তারপর আমি সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো সেই মশলা থেকে আমি 2 চা চামচ এখানে ব্যবহার করলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো এখন আমি আমগুলো সব একে একে মশলার ভেতরে দিয়ে দিব। এখানে আমি 2 কেজি পরিমাণ আমের আচার তৈরি করছি, তো সেই পরিমাণই আমি মশলাটা ব্যবহার করেছি। আপনারা যতটুকু আচার তৈরি করবেন সেই অনুসারে মশলাটা ব্যবহার করবেন। এবার আমি মশলাটাকে ভালো করে উল্টে পাল্টে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে এভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার এটাকেও আমি ভালো করে আমের সাথে মিশিয়ে নিব। উল্টে পাল্টে আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে মাঝারি আঁচে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, ঢাকনাটা সরিয়ে দিয়েছি এবং 10 মিনিটের পর দেখা যাচ্ছে আমার আমগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবং এগুলো অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কতটুকু দিবেন তা নির্ভর করবে আপনার আমটা কতটুকু টক তার উপরে। এখানে আমি 1.25 কাপের মতো চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি।
দেখুন আমার আমের আচারের কালার কিন্তু অলমোস্ট চলে এসেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে আর আমটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আলতোভাবে আবার ভালো মতো নেড়ে দিচ্ছি। মশলাটা উল্টে পাল্টে আমের সাথে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়বেন যাতে মশলাটা তলায় লেগে না যায়। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। এ পর্যায়ে আমি দিয়ে দিব আরও 2 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা শেষের দিকে এভাবে ব্যবহার করলে এর ঘ্রাণটা সুন্দরভাবে পাওয়া যায়, যেটা আচারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। এবার আমি আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তলা থেকে ভালো করে নাড়বেন যাতে তলায় মশলাটা লেগে না যায়। আমার আমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ভিনেগার। আমটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। আমার আমের আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো এখানে আমি কিন্তু ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, যাতে কিছু আম আস্ত রয়েছে আবার কিছু আম ভেঙে ভেঙে গেছে। আপনারা যদি আমগুলোকে আস্ত রাখতে চান তাহলে কিন্তু আরও আগেই নামিয়ে ফেলবেন। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এখানে মিষ্টি আর ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের উপর, আপনারা যতটুকু খেতে চান সেই পরিমাণেই ব্যবহার করবেন। তো এই আমের সিজনে এভাবেই আপনারা খুব সহজে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে ফেলতে পারেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।